সাগরের গর্জন ও জ্ঞানের অন্বেষণ কুয়াকাটা যাত্রা। আসসালামু আলাইকুম এবং শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আমি জানি আজ তোমাদের চোখে মুখে যে উজ্জ্বলতা এবং উত্তেজনা দেখছি তার কারণ আগামী ৩১ তারিখের সেই বিশেষ দিনটি। হ্যাঁ, আমরা যাচ্ছি প্রকৃতির অপার বিস্ময় সাগরকন্যা কুয়াকাটায়। আমরা অনেকেই মনে করি শিক্ষা সফর মানে শুধুই আনন্দ ভ্রমণ বা ঘুরে বেড়ানো, কিন্তু বিশ্বাস করো, ক্লাসরুমের চার দেওয়ালের বাইরে যে বিশাল পৃথিবী আছে তাকে সচক্ষে দেখা হলো শিক্ষার সবচেয়ে বড় অংশ। কোরআনের আলোকে ভ্রমণ যে শুধু বিনোদন নয়, বরং এটি যে জ্ঞান অর্জনের একটি শক্তিশালী মাধ্যম তা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। সূরা আনকাবুত এর ২০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সে ট্রাভেল থ্রু দ্য ল্যান্ড and observe how he began creation. Then Allah will produce the final creation. Indeed, Allah over all things is competent. অর্থাৎ বলো, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ তোমাদিগকে পুনরায় সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। তাই আমাদের এই যাত্রা শুধুই বাসে চড়া বা সাগরে নামা নয়, এটি হলো সৃষ্টিকর্তার সৃষ্টিকে চেনা এবং তা থেকে শিক্ষা নেওয়া। পৃথিবীতে বড় বড় মনীষীরা বইয়ের পাতার চেয়ে পৃথিবী ঘুরে দেখাকে বেশি গুরুত্ব দিয়েছেন। বিখ্যাত দার্শনিক এসটি অগাস্টিন এর একটি চমৎকার উক্তি আছে যা তোমাদের মনে রাখা উচিত। The world is a book and those who do not travel read only one page. তোমরা কি চাও সারা জীবন বইয়ের মাত্র একটা পাতায় পড়ে থাকতে? নিশ্চয় না, আমরা পুরো বইটা পড়তে চাই। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলেছিলেন, ট্রাভেলিং ইটস লিভস ইউ স্পিচলেস then turns you into a storyteller. এই কুয়াকাটা ভ্রমণ তোমাদের ভাষাহীন করে দেবে তার সৌন্দর্যে, আর ফিরে আসার পর তোমরাই হবে একজন গল্পকার। তোমাদের অভিজ্ঞতার ঝুলি হবে সমৃদ্ধ। তোমরা হয়তো জানো কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। আমরা সেখানে আরও দেখব রাখায়ন পল্লী, বৌদ্ধ মন্দির, ঝাউবন ও গঙ্গামতির চর, লাল ম্যানগ্রোভ বনের রহস্যময়তা আমাদের মুগ্ধ করবে, ফাতরার চর। প্রিয় শিক্ষার্থীরা, এই সফরে আমাদের মূল মন্ত্র হবে টু সি, টু লার্ন অ্যান্ড টু এনজয়। তবে মনে রাখবে, আনন্দ যেন শৃঙ্খলতায় রূপ না নেয়। আমরা প্রকৃতির কাছে যাব বিনয়ের সাথে, আমরা পরিবেশ নোংরা করব না এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকব। আগামী ৩১ তারিখ আমরা শুধু একটি বাসে চড়ছি না, আমরা চড়ছি স্বপ্নের এক বাহনে। প্রস্তুত তো তোমরা? চলো সাগরের বিশালতার সামনে দাঁড়িয়ে আমরা আমাদের মনকে বিশাল করি। সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে ৩১ তারিখ। ধন্যবাদ সবাইকে।